আপনার কাছে কি প্রতি মাসে ১,০০০ কিংবা ৫০০ টাকা বেঁচে থাকে? তাহলে আপনি ইনভেস্টমেন্ট কি করতে পারবেন? এটা সকলের মনে একটা প্রশ্ন থাকে, আমি কি ইনভেস্টমেন্ট করব? ইনভেস্টমেন্ট করতে কত টাকা লাগে? মনে হয় লাখ লাখ টাকা লাগে ইনভেস্টমেন্ট করতে। আসলে বন্ধুগণ না, ইনভেস্ট আপনারা ৫০০ কিংবা ১,০০০ টাকা থেকেও শুরু করতে পারেন। আজকে যে ইনভেস্টমেন্ট প্ল্যানটার কথা বলবো সেটাকে আমরা বলে থাকি এসআইপি। এসআইপি। তো এই এসআইপির ফুল হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। তো এই এসআইপি সম্পর্কে আমরা আজকে বিস্তারিত তথ্য বলবো। এসআইপি কি, এসআইপি কিভাবে কাজ করে, কত টাকার এসআইপি করা উচিত, কিভাবে এসআইপি করব, সম্পূর্ণটা আমরা এই ভিডিওতে ডিসকাস করব। তো চলেন বন্ধুরা শুরু করা যাক। আমি পরীক্ষিত সেন, আজকে আপনাদের সামনে এই ভিডিওতে ফাইন্যান্সিয়াল কিছু কথা আপনাদের সামনে ডিসকাস করব। তো চলেন শুরু করা যাক। প্রথম প্রশ্ন আসে, এসআইপি আসলে কি? এসআইপির ফুল ফর্ম হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। সহজ ভাষায় বললে এসআইপি হলো এমন এক পদ্ধতি, আপনি নির্দিষ্ট সময় অন্তর, যেমন প্রতি মাসে একটি নির্দিষ্ট অ্যামাউন্ট মিউচুয়াল ফান্ড স্কিমে ইনভেস্টমেন্ট করবেন, সেটাকে এসআইপি বলে। ধরুন আপনি ঠিক করেছেন প্রতি মাসে ১,০০০ টাকা করে ইনভেস্টমেন্ট করবেন, তাহলে জানুয়ারিতে ১,০০০, ফেব্রুয়ারিতে ১,০০০, মার্চে ১,০০০ করে করে প্রত্যেক পুরো বছরটাতে আপনি ১২,০০০ টাকা ইনভেস্টমেন্ট করবেন এক বছরে। সেই প্ল্যানটা আপনার ৫ বছরে, তাহলে ৫ বরং ৬০,০০০ টাকা হলো। এবং সেটা ধরুন মার্কেট খুব কম হলেও, সেটা আমি বলছি না যে রিটার্ন দিবে, এমনও হতে পারে আপনার মার্কেট কোল্যাপস করে গেল, তখন আপনার রিটার্ন নেগেটিভ হয়ে গেল, কিন্তু ধরুন মিনিমাম 5% রিটার্ন দিল। তো আপনি ইনভেস্টমেন্ট করলেন কত? ৬০,০০০ টাকা। ৫ বছরে 5% হলো, ৫ বছর 25% যদি আপনার ৬০,০০০ টাকায় হয়, তো ৬০,০০০ টাকার 20% হলেও তোমার ১২,০০০ টাকা, আর 5% হলো 3,০০০ টাকা। তো ১৫,০০০ টাকা আপনি ৫ বছরে এক্সট্রা পাচ্ছেন। মানে আপনি ইনভেস্টমেন্ট করলেন ৬০,০০০ টাকা এবং রিটার্ন পেলেন ১৫,০০০, টোটাল হলো ৭৫,০০০ টাকা। ৫ বছর পরে সেটা, আমি বলছি না সেটা 5%ই হবে, সেটা বৃদ্ধি হয়ে ১২%, 10% কিংবা নেগেটিভেও যেতে পারে, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। তো নেক্সট প্রশ্ন হলো, কত টাকা এসআইপি করবে? সেটা একদম সম্পূর্ণ বন্ধুরা আপনাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন কি, মান্থলি এক্সপেন্সেস কি, আপনারা কীভাবে লাইফস্টাইল কীরকম ধরনের লাইফস্টাইল আপনারা চলছেন আর কি, আর কত টাকা ইনকাম করছেন। আমি যদি আপনাদেরকে একটা সহজ সরলভাবে বুঝিয়ে দিই, তাহলে 30, 10, 60 এই হিসাবে আপনারা প্ল্যান করবেন। 30% আপনাদের যাবে, যত খরচা আপনাদের, যত টাকা কামাই করেন, যত টাকা ইনকাম করেন, তার 30% আপনারা নিজের থাকা খাওয়া, এবং থাকা খাওয়াই বেসিক্যালি, যেমন রুম রেন্ট হয়ে গেল, আপনাদের খাওয়া দাওয়া হয়ে গেল, 30% খাওয়া দাওয়ার উপরে ইনভেস্টমেন্ট করবেন। 10% করবেন ইনভেস্ট, যদি আপনি ১০,০০০ টাকা ইনকাম করেন, তার 10% হচ্ছে ১,০০০ টাকা, তাহলে ১,০০০ টাকা ইনভেস্টমেন্ট করবেন। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আর 60% যে টাকাটা থাকবে, সেটা দিয়ে আপনি অন্যান্য খরচা, যেমন সেভিংস হয়ে গেল, কিছু টাকা সেভিংস করলেন, ইমার্জেন্সি ফান্ড হয়ে গেল, এরকম কিছু করবেন আপনি। সেটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা কোনো বইয়ে লেখা নেই যে এই 30, 10, 60 এই রেশিও আপনাদের ইসে করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, আপনারা নিজস্ব অনুযায়ী করতে পারেন। তো নেক্সট পয়েন্টটা হলো যে কি করা উচিত নয়। একদম ইউটিউবে অনেক ভিডিও পাবেন আপনারা যে এই ফান্ডটা কিনুন, এই ফান্ডে ইনভেস্ট করুন, এটার মধ্যে ইনভেস্টমেন্ট করলে এত % রিটার্ন। কেউ আজ পর্যন্ত কোনোদিন কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে এসআইপি করলে আমার এত % রিটার্ন দিবে বছরে, ইয়ারলি। তো এইভাবে নিজে চোখ বন্ধ করে বিশ্বাস না করে নিজে যাচাই করে নেবেন যে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক। দরকার পড়ে কোনো সার্টিফাইড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছে নিজের পরামর্শ নেবেন, তারপরে ইনভেস্টমেন্ট করুন বন্ধুরা। এই ভিডিওটা বানানোর পক্ষে আমার একটাই উদ্দেশ্য, যে এসআইপিটাকে আপনাদের সামনে বাংলায় কিছুটা বিস্তারিতভাবে বিশ্লেষণ করে দেওয়া। তো এসআইপি আপনারা করতে পারেন, যেটা এসআইপি মূল উদ্দেশ্যই হলো কনসিস্টেন্সি। যদি আপনারা কনসিস্টেন্ট থাকতে পারেন, তাহলে অবশ্যই এসআইপি করুন। এটা খুব ভালো একটা ইনভেস্টমেন্ট প্ল্যান। তো বন্ধুগণ, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওটা শেষ পর্যন্ত যদি এসেই থাকেন, তাহলে একটা লাইক করে দিন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।